সত্যি যে একটা খারাপ মানুষ। তোমার সবকিছু দিতে চাইলেও আমি এটা চেয়েও দিতে পারবো না। এন্ড ইউ আর রাইট, যে সত্যি কোনোদিন চেঞ্জ হবে না। অনেক রাত হয়ে গেছে, এবার চলো চলো সবাই শোবে চলো। ওরা তো আবার গলফ খেলতে যাবে, সকাল সকাল উঠতে হবে। চলো চলো। এই যে শুনুন, আপনাদের দুজনকেই বলছি, গলফটা আপনারা দুদিন পরে খেলুন, কারণ কাল সকালে কিন্তু লটারি গোবিন্দ আসবে, সেটা ভুলে গেলেন? তো লটারি গোবিন্দ আসবে তো আমাদের কি স্টুপিড যত সব। এক সেকেন্ড, লটারি গোবিন্দ নামে কোনো বাজে কথা আমি শুনবো না। হ্যাঁ, ও এখন আমাদের তুরুপের তাস। ওই মেয়েটার থেকে সব খবর আমাদেরকে ওই এনে দেবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? হোয়াট ক্যান আই ডু? ও মা, ওরা তো আবার লটারি গোবিন্দকে নিয়ে পড়ে গেল। মামিমা কোথায় সময় বলো, এগুলো আমি ধরে রাখতে পারছি না। গাধা কোথাকার তুই, মাথায় নিয়ে দাঁড়িয়ে থাক। আচ্ছা বলছি, বড়রা তাহলে ঘরে ঘুমোক নাকি? না না, ঘরে কেন? ঢালাও বিছানা হবে এইখানেই। আরে বাবা, পুরোনো দিনে যেমন ওই যোগ্যী বাড়িতে হতো না, ঠিক তেমন। না না, তেমন হয় নাকি? আপনারা বড়রা আপনারা সবাই রুমে গিয়ে শোন প্লিজ। কেন গো জামাই, আমরা বুঝি তোমাদের গল্প শুনতে পারি না? আরে হ্যাঁ হ্যাঁ, গল্প শুনবো, গল্প করবো, সব করবো। এই তাদের দাঁড়িয়ে থাকিস না। ধরে না, ধরে না। সব কথা হয়ে গেছে। হ্যাঁ রিজু, শোন, এই সুযোগে ঋষি আর ঝিল্লিকে পাশাপাশি সবার ব্যবস্থা করে দিতে হবে, বুঝেছিস? এটা না দারুণ বলেছো বাবা। ওরা তো এখনো ওই ট্রেনের আপার বার্থ লোয়ার বার্থের মতো শোয়ে। দাঁড়াও। এই চলো চলো সবাই শুয়ে পড়ো। বাপ রে বাপ, এই ঋষি দাঁড়িয়ে পায়চারি করছিস, শুবি না? বাবা বাবা, তুমি শুয়ে পড়ো, আমি ওদিকটা বসে আছি। না প্লিজ, দয়া করে এটা করবেন না। বাড়িতে চার দেওয়ালের মধ্যে যা হয় সেটা আমাদের মধ্যে হয়, কিন্তু এখানে তো সবাই আছে, সবার কাছে একটা খারাপ ইঙ্গিত যাবে। জানেন তো, আমার মন বলছে কালকে আমরা সবাই মিলে একসাথে তিতুর পাতায় ফিরে যাব। তারপর না হয় আজকের রাতটার কথা ভুলে যাবেন। বাবা বাবা, কেসটা সিরিয়াস হয়ে যাচ্ছে না? আমার না বাঁদিক ফিরে ঘুমানোর অভ্যাস। আপনি আপনার বাঁদিকে ঘুরে যান। তো সব বাজে অভ্যাস। সরি, রাখিনি তো। আপনার শোয়াচ্ছিলি? হ্যাঁ, মারলেন আপনি আমাকে? মারলাম কোথায়? আরে বাবা, লেগে গেছে। সরি বলছি তো। হ্যাঁ, এভাবে কেউ মারে? আরে বাবা, তুই কি করবো? তুমি এত কাছে চলে এসেছো। আপনার কাছে যেতে যাবো? আমি খেলে তুমি আছো তো, অদ্ভুত একটা লোক, মেরে দিলে আপনার। তুতুল আগে আমি খাবো, তারপর তুই খাবি না? ব্যাপার বলতো, আমি একবারও নিই না, তুই আবার এসে লাইনে দাঁড়িয়ে পড়বি। আরে বাবা, তোমরা একটু থামো। আর এই যে বড় মা, এই 3টে বাটিতে মুড়ি মাখা দাও তো। ওইদিকে 3টে দর্শকে পড়াতে বসে এসছি। সে দিচ্ছি, কিন্তু ঝিল্লি, এই অমিতা ঋষির জন্য কি ব্যবস্থা করলি? ওদের তো আবার এই আমুড়ি মুখে রুজবে না। বড় মা, ওনাদের জন্য না আমি নিজে হাতে ম্যাঙ্গো পুডিং বানিয়েছি। হ্যাঁ, ওনাদেরকে বলে দিও শাশুড়ি বৌমার মহামিলনের জন্য আজ ব্রেকফাস্টে কোনো লুচি তরকারি হয়নি। যত সব। দাও দাও দাও। হ্যাঁ দাঁড়া, এনে দিয়ে আসি ওটা। এই ঝিল্লি এক মিনিট দেখি সর। এই বলছি, আমি গিয়ে এই নটবরের দোকান থেকে জিলিপি আর সিঙ্গারা নিয়ে আসি। হ্যাঁ
হ্যাঁ সেটা দেখেছিস রানা, সেই আবার তুই ঝামেলা শুরু করছিস কিন্তু জানিস ঋষি এগুলো পছন্দ করে আরে না। বাবা, উনি পছন্দ করেন না তো আমাদের কি? আমরা তো পছন্দ করি, তাহলে আমাদের জন্য তো ম্যাঙ্গো পুডিং হয়েইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুজো হয়ে গেছে, নাও প্রসাদ নাও। বলছি যে এই যে তুমি সমস্ত কিছু এত সব দিক সামলে মন দিয়ে করছো, সেটা খুব ভালো কথা, কিন্তু এই অমিত আর ঋষির গলফ খেলার দিকে তোমার মন নেই কেন বলো তো? দাঁড়াও বাচ্চাগুলোকে দিয়ে আসি। আচ্ছা মানে কি ব্যাপার বলো তো, মানে কি গোবিন্দ না কি আসছে তার জন্য আমাদেরকে থাকতে হবে? কে গোবিন্দ মানে কি? কোনো লটারি গোবিন্দ? যাই আরে তুই বুঝতে পারছিস না, ওর থেকে কিছু না কিছু ক্লু নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ বলো তো, বলো একটু ভালো করে বলো, আমি তো বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেলাম। সব অমিত স্যার, কি দরকার ছিল আপনার গল্পের ভূতটা মাথায় ঢোকানো? লটারি গোবিন্দদা ফোন করছে। হ্যালো, হ্যাঁ আপনি গার্ডকে দিন না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বিশেনজি, ওনাকে আসতে দিন। লটারি গোবিন্দদা আসছে। আসুন না, ভেতরে আসুন, এই তো এখানটা বসুন। পুলিশের বাড়ি দেখবেন, আমি যেন ভেসে না যাই। না না, আপনি কেন ফাঁসবেন? আপনার কোনো ভয় নেই। আচ্ছা শুনুন, বলছি ওই শ্যামল মানে চুমকির বর, ও বলছিল যে চুমকি আর চুমকির মা নাকি ভীষণ লোভী। হ্যাঁ লোভী তো, ভীষণ লোভী। ফি হপ্তা লটারির টিকিট কেনা চাই, হার করেও কেনে জানেন, তবু ফুটানি কিন্তু প্রচুর। চুমকি একটা নাটকের দলে কাজ করে, সেটা আপনি জানেন তো? হ্যাঁ, সেই দেমাকেই তো মাটিতে পা পড়ে না। ও সেটাকেই কাজে লাগিয়ে এই জঘন্য অপরাধটা করেছে। তেঁতুল পাতা মানে বিপ্লব বাবু, অভয় বাবু আর অশোক বাবুদের বাড়ি? হ্যাঁ, সেই বাড়ি হাতিয়ে নিচ্ছে ভাইয়াজির মেয়ে, আর সেই কাজে ইন্ধন যোগাচ্ছে আমাদের মা জননী। আপনারা চিনতে পারছেন না? তুমি কাল থেকে লটারি গোবিন্দ শুনছিলাম, কিন্তু তুমি যে সেটা বুঝতে পারিনি। বসো 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 বসো। কি কাণ্ড! আজ আমি যা কিছু সবই অভয়দার জন্যই। ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছিলাম, অভয়দা নিজের পকেট থেকে কিছু মূলধন দিয়ে আমাকে বললে, গোবিন্দ করে কমবে খা। সেই টাকাতেই আমি লটারি দোকান দিলাম, তারপর করে কমবে খাচ্ছি। সেই বাড়ির সমস্যায় আমি পাশে দাঁড়াবো না? বলুন আমাকে কি করতে হবে? আপনি চুমকির বাড়িতে যাবেন, ওখানে ওর মা থাকবে। এত কিছু আমি কি পারবো? কেন পারবেন না? আমরা সবাই তো থাকবো, এত চিন্তা কিসের? বেশ, আমি সমস্ত রকম সাহায্য করব। ধরে নিন অভয়দার প্রতি এটাই আমার ঋণ শোধ। কৃষ, তুমি সত্যি আমার পাশে আছো। গোবিন্দদা, আপনার কোনো বিপদ হবে না। চলো চলো সবাই বেরিয়ে পড়ি। দাঁড়া, তুমি আবার কোথায় যাচ্ছ? ওরা তো আছে সবাই যাওয়ার জন্য, তোমার যেতে হবে না, তুমি পড়তে বসো। না মানে আমি তো না মানে কিছু নয়, আমি তো এখানে ছিলাম ওই লটারি কে আসবে তার জন্য। তাহলে আমার কি থাকার কথা? কিন্তু তাও তো আমি ছিলাম, আমার তো গল্ফ খেলতে যাওয়ার কথা। সেরকম তুমিও পড়তে বসো, বই নিয়ে বসো, সামনে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে ঝিল্লি, তুমি থাকো না, আমরা তো যাচ্ছি, আমরা সামলে নেবো। তাতাই দাদা, তুতুল আয়, বেরোতে হবে। আমি ডাকছি দেখেছি। বই নিয়ে বসো। কৃষ দেখো, আমার যেন একটা হিল্লে হয়ে যায়। ওই খেয়ালিকে যেন তেঁতুল পাতা থেকে আমরা বের করে দিতে পারি। সুজনে রয়েছে যেন